আবারও ফেসবুকে নতুন আপডেট। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আমাদের একদম উপরের দিকেই দেখাচ্ছে এবং আমাদের যে পেজের রেগুলার ভিডিওগুলো সেগুলো কিন্তু এইখানে দেখাচ্ছে। তো এই আপডেটের নতুনভাবে যে আপডেটটি এসেছে এই আপডেটের কাজ কি এবং এইখান থেকে আমরা কি বেনিফিট পেতে পারি এবং এই আপডেটটি কোথায় এসেছে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য, কেননা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে বোঝার ট্রাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু আপনার ভিউজ এবং আর্নিং আরও বেশি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, কেননা এই ধরনের ভিডিওগুলো যাতে করে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে এই বিষয়গুলো ভালোভাবে দেখে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে কাজ করতে পারে, তার জন্য কিন্তু সকলের কাছে এই ভিডিওটি পৌঁছানো জরুরি। তো সর্বপ্রথম দেখিয়ে দিই যে এই বিষয়টি আসলে এসেছে কোথায় এবং কিভাবে আপনারা দেখবেন। তো এখান থেকে আমি যদি আমাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর আমরা কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের ইন্টারফেসটি কিন্তু এইভাবে দেখতে পাই এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ আছে, এখানে এঙ্গেজমেন্ট আছে এবং ঠিক নিচেই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট লেখা আছে। এই যে কন্টেন্ট লেখা আছে এই পাশে একটি দেখতে পাবেন অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দিলে এইখান থেকে আপনাদের এই বিষয়টি আপনাদের সামনে চলে আসবে। তবে এই ক্ষেত্রে আপনাদের যাদের ফেসবুক পেজের ইন্টারফেসটি আগের মতোই আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই আপডেটটি কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এই আপডেটটি আপনারা কে কে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কে দেখতে পাচ্ছেন না সেটিও কমেন্ট করে জানাবেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আপনাদের সাথে বর্তমানে কোন আপডেটটি কাজ করছে বা ফেসবুকের কোন ইন্টারফেসটি আপনাদের এখানে আছে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি এখান থেকে দেখব সেটি হলো এখানে দেখুন লেখা আছে লাইব্রেরি। লাইব্রেরি মানে এইখানে আমাদের যত ভিডিও আছে সকল ভিডিওগুলোর ইন্টারফেস কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন লাইব্রেরি এখন এখান থেকে সিলেক্ট করা আছে এবং এইখান থেকে নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এইখানে মোস্ট ভিউজ মানে 28 দিনের সবচেয়ে বেশি যে ভিডিওগুলোতে ভিউজ এসেছে সেই ভিডিও এখানে দেখাচ্ছে। এখান থেকে 28 দিনে সবথেকে বেশি যে ভিডিওতে আর্নিং এসেছে সেই ভিডিও এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে 28 দিনে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার এসেছে যে ভিডিওতে সেই ভিডিওটি এখান থেকে দেখাচ্ছে। এবং এইখান থেকে যদি আমরা আরও চলে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এইখানে দেখাচ্ছে 28 দিনে কোন ভিডিওগুলো আমাদের এখান থেকে বেশি পরিমাণ ফলোয়ার নিয়ে এসেছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে যদি আপনি দেখতে চান যে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখব মোস্ট ভিউড ভিডিও লেখা আছে। তো আমরা এখান থেকে মোস্ট ভিউড এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলে আমরা ভিতরের দিকে প্রবেশ করব এবং এখান থেকে দেখতে পাবো আমাদের ভিডিওতে গত মাসে বা গত 28 দিনে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু এখান থেকে টেক ভিডিও, এইখান থেকে আমি তেমন একটা বেনিফিট নিতে পারবো না, কিন্তু যদি আপনাদের ব্লগ ভিডিও হয় অথবা যদি আপনাদের রান্নার ভিডিও হয়ে থাকে অথবা আপনি এমন ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলোর টপিক রিপিট করা সম্ভব, সেই ক্ষেত্রে এইখান থেকে কিন্তু আপনি বেনিফিট নিতে পারেন। যেমন ধরেন এই যে আমার এই ভিডিওটিতে 41,000 ভিউজ এসেছে। তো আপনাদেরও যদি এরকম যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেই ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি অনুসারে আপনি যদি আবারও এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে শুরু করেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেগুলোতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। এভাবেও কিন্তু আপনি টপিকগুলো রিপিট করতে পারেন। দেখুন এইখান থেকে আমার মোস্ট ভিউডের ভিডিওর মধ্যে 6টা পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আছে, 6টা 7টা পর্যন্ত। এইখান থেকে প্রতিটা টপিক যদি আপনার হয়ে থাকে আপনি এইখান থেকে রিপিট করবেন। ধরুন আপনি একটি আমের রেসিপির ভিডিও তৈরি করেছেন, আপনার সেই ভিডিওটি ভাইরাল গেছে এবং এই ভিডিওটির যে টপিকে তৈরি করেছেন সেই টপিকটি বাদ দিয়ে এই আমের বিষয়ে আবার নতুন একটি ভিডিও তৈরি করবেন, দেখবেন আপনার সেই ভিডিওটিও ভাইরাল যাবে। এইভাবে কিন্তু ফেসবুকে আপনাকে কাজ করতে হবে। আপনি ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন, এইভাবে কিন্তু আপনাকে টপিকগুলো খুঁজে বের করতে হবে এবং
কোন ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আছে সেই ভিডিওগুলো বারবার আপনাকে রিপিট করে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। তারপরে আমরা এখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে এসে এখানে আমরা দেখব আমাদের 28 দিনে কোন ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে আর্নিং হয়েছে। তো আমি এখান থেকে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাকে কিন্তু ডিটেলস বিষয়গুলো দেখাবে আমার কোন ভিডিও থেকে কত পরিমাণে আর্নিং হয়েছে। যদি আপনি আর্নিংয়ের দিকে বেশি ফোকাস করেন তাহলে এখান থেকে দেখে যে ভিডিওতে আপনার আর্নিং বেশি হয়েছে সেই ভিডিওর যদি আপনি বারবার রিপিট করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আর্নিং কিন্তু এখান থেকে বৃদ্ধি পাবে। পরবর্তীতে আসি, এইখান থেকে আমাদের যে ভিডিওতে বেশি এঙ্গেজমেন্ট এসেছে সেই ভিডিওতেও কিন্তু একইভাবে আমরা কাজ করতে পারবো, এবং যে ভিডিও থেকে আমার বেশি ফলোয়ার এসেছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে রিপিট করতে পারবো। এরপরে আসি, উপরের দিকে দেখতে পাচ্ছেন ভয়েস ট্রান্সলেশন। বর্তমানে ফেসবুকের মধ্যে সবথেকে ট্রেন্ডিং যে বিষয়টি সেটি হলো এই যে ভয়েস ট্রান্সলেশন। এই ভয়েস ট্রান্সলেশনে আপনি যদি ক্লিক করেন আপনার কতগুলো ভিডিও ভয়েসের দ্বারা ট্রান্সলেশন করা হয়েছে বা আপনি কতগুলো ভিডিও ট্রান্সলেট করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে দেখুন ইন প্রোগ্রেসে আছে 2টি ভিডিও, মানে এগুলো এখনও সম্পূর্ণ ট্রান্সলেট করতে পারেনি ফেসবুক, এবং নিচের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি ট্রান্সলেট করে দিয়েছে, এবং নিচের দিকে আছে যে ভিডিওগুলো আমার ভয়েস ট্রান্সলেশনের জন্য এলিজেবল নয় সেইগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আর এই ভয়েস ট্রান্সলেশনের ফিচারটি যদি আপনি ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর দৈর্ঘ্য 3 মিনিটের নিচে হতে হবে। 3 মিনিটের নিচে হলেই আপনি কিন্তু এইখান থেকে ভয়েস ট্রান্সলেশনের যে ফিচারটি আছে এটি আপনি ইউজ করতে পারবেন। তারপরে আছে আপলোড ভিডিওস। তো আপলোড ভিডিওসে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে ভিডিও আপলোড করা যাবে মাল্টিপল, মানে একই সাথে অনেকগুলো ভিডিও এখান থেকে কিন্তু আমরা আপলোড করতে পারবো। তবে আমরা যারা আছি এই ফিচারটি ইউজ করতে পারি, তবে আমার মনে হয় ইউজ না করাই বেশি ভালো, কেননা আমাদের কাছে একসাথে অধিক সংখ্যক ভিডিও কিন্তু তৈরি করা থাকে না। তো তারপরে আমরা আসি এখান থেকে কোলাবোরেশন, মানে আমরা যদি এক পেজের মধ্যে ভিডিও আপলোড করে আরেকটি পেজের মধ্যেও সেটি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই কোলাবোরেশনের এই ফিচারটি ইউজ করতে পারি। এক্ষেত্রে যদি আমাদের বড় কোনো পেজ থেকে থাকে, নতুন পেজকে যদি আমরা ওঠাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এই ফিচারটি আমরা ইউজ করতে পারবো। এইখানে যদি কোলাবোরেশনে আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো কোলাবোরেশন করা আছে, কোনটা পেন্ডিংয়ে আছে, কে আমাকে নতুন করে কোলাবোরেশনের ইনভিটেশন পাঠাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এইখান থেকে দেখতে পাবো। তারপরে আছে ইন্সপিরেশন হাব। ইন্সপিরেশন হাবে যদি আমরা আসি, ইন্সপিরেশন হাবের মধ্যে এইখান থেকে আমাদের কোন ধরনের ভিডিও তৈরি করা উচিত বা কোন মিউজিকগুলো বর্তমান সময়ে বেশি ট্রেন্ডিংয়ে আছে এই বিষয়গুলো দেখাচ্ছে। তবে এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি আমাদের মতো করে তৈরি করাই বেশি ভালো, কারণ না এইখান থেকে যে বিষয়গুলো সাজেস্ট করে এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের সাথে সম্পৃক্ত না। এইখানে দেখুন অন্য দেশের কি জানি ভাষা দেখাচ্ছে, আবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দি লেখা আছে, এখানে বাঙ্গাল লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ না করলেও আমাদের চলবে, আমরা যেভাবে কাজ করছি এভাবেই আমরা কাজ করব। পরবর্তীতে আসি প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টের মধ্যে আমরা যদি ক্লিক করি প্লেলিস্টের মধ্যে আমাদের কতগুলো প্লেলিস্ট তৈরি করা আছে, কোন প্লেলিস্টের মধ্যে কোন ধরনের ভিডিও আছে এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তবে এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে লাইব্রেরির যে বিষয়টি আছে, এখান থেকে আমাদের মোস্ট ভিউড যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যত বেশি এই বিষয়টি ফলো করে ভিডিও তৈরি করবেন তত বেশি আপনার নতুন ভিডিওতে বেশি পরিমাণে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেই বিষয়টি আমাকে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।